বাজেটের হিসাব গুলিয়ে ফেলা, সংসদে জনদাবি তোলার পরিবর্তে সরকারি ফ্ল্যাটের ওয়াশিং মেশিন পর্দা চাওয়া থেকে শুরু করে নিজের জীবিত বাবাকে শহীদ বানানো এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল সহ দায়িত্ব গ্রহণের মাত্র ৫ মাসেই জামায়াতের ৬ এমপির কাণ্ড যেন রাজনৈতিক অঙ্গনে এখন হটস্পট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ সাফল্য নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এই ৬ এমপির নানা কাণ্ডে এখন চলছে সমালোচনার ঝড়। গত ২৭ মার্চ কুষ্টিয়া ৩ আসনের এমপি আমির হামজা এক বক্তব্যে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় আমির হামজার বিরুদ্ধে ২টি মানহানির মামলা করা হয়। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। যদিও আগাম জামিন নিয়ে আত্মসমর্পণের পর তিনি স্থায়ী জামিন পান। এ বিষয়ে জামায়াত বলেছে, বক্তব্য কারো পক্ষে বা বিপক্ষে যেতেই পারে, এটা স্বাভাবিক। এছাড়া গত ৭ জুন সংসদের বাইরে থাকা গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমির হামজা বাজেট নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন, 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাজেট ২০০ কোটি টাকা হওয়া উচিত। আরেকবার বলেন, বাজেট ৬,০০০ কোটি টাকা হওয়া উচিত। পরে আমির হামজা অবশ্য জানান, তিনি বলতে চেয়েছিলেন ৬ লাখ কোটি টাকার বাজেট হওয়া উচিত। মুখ ফসকে ৬,০০০ কোটি বলে ফেলেছেন। আমির হামজার এমন বক্তব্যে অস্বস্তিতে পড়েছিলেন জামায়াত নেতৃত্ব। গত ১৭ জুন সংসদে দেওয়া এক বক্তৃতায় চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান এমপিদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও জানালার পর্দা চেয়ে বলেছিলেন, আমরা বাজেটের উপর কথা বলছি, সম্পূরক বাজেটও পাশ হয়েছে, কিন্তু সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে জানালা দরজার পর্দাগুলো এখনও ঝোলানো হয়নি। এই বক্তব্যের কারণে প্রথমে সামাজিক মাধ্যম এবং পরে সরাসরি দলের সমালোচনার মুখে পড়ে জামায়াত। এবার আসা যাক নীলফামারী ৪ আসনের এমপি আব্দুল মুন্তাকিম কাণ্ডে। সংসদে তিনি দাবি করেন, তার বাবা ও দাদা শহীদ এবং পরিবারের ৪৭ জন মুক্তিযোদ্ধা। পরে জানা যায় তার জন্মই ১৯৮১ সালে এবং তার বাবা এখনও জীবিত। সমালোচনার মুখে তিনি বক্তব্য সংশোধনের জন্য স্পিকারের কাছে চিঠিও দেন। এদিকে নড়াইল ২ আসনের এমপি আতাউর রহমানের ঐচ্ছিক তহবিলের তালিকায় তার মেয়ের নাম ওঠায় সমালোচনা শুরু হলে তার পিএসকে বরখাস্ত করা হয়। অন্যদিকে চট্টগ্রাম ১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরীর পিএস পরিচয়ে পরিচিত আরমান উদ্দিনকে ঘিরে এমপির উপর হামলার পরিকল্পনার একটি অডিও ছড়িয়ে পড়ে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ভিডিও ভাইরাল হলে নতুন বিতর্ক তৈরি হয়। তিনি দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তিনি বিয়ে করেছেন। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই তরুণীর জীবন বৃত্তান্তে অসঙ্গতির অভিযোগও সামনে আসে। তবে পরের ভিডিওটি নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রেকর্ড জয়ের সাফল্য ধরে রেখে যখন গুছিয়ে ওঠার কথা, তখন নিজ দলের সংসদ সদস্যদের একের পর এক দায়িত্বহীন কর্মকাণ্ড জামায়াতকে ঠেলে দিচ্ছে কঠিন চ্যালেঞ্জের মুখে। বিতর্কিত এমপিদের রাশ টেনে না ধরলে সামনে এই রাজনৈতিক অস্বস্তি ও জন অসন্তোষ আরও গভীর হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।